নমস্কার, শুভ সকাল। আমার সকল প্রিয় বন্ধুদের অনেক অনেক স্বাগত, যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছো। আমি পিঙ্কি। তো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে, আর অবশ্যই আমার সাথে জুড়ে থেকো। যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও। তোমাদের ছোট ছোট ভালোবাসাগুলি আমাকে আরও উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। তো সকালে ঘুম থেকে উঠেছি 5টায়, উঠে ঘর ঝাড়ু দিয়ে তারপর চলে গিয়েছিলাম হচ্ছে হাঁটতে। তো হেঁটে আসার পর এখন সমস্ত ঘর হচ্ছে মুছে নেব, মুছে স্নান করে চলে এসেছি কাপড় চোপড় ধুয়ে। তো এখন ঠাকুরের পূজাটা সেরে নেব আর কি। তো আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছে, আর আমরাও অনেক ভালো আছি বলি চেষ্টা করি তোমাদের সাথে ছোট ছোট ভিডিও শেয়ার করার জন্য প্রতিদিন যেসব কাজ আমি করে থাকি। আর জানি না তোমাদের কীরকম লাগে, আমার খুব ভালো লাগে এসব শেয়ার করতে। তো আমি হয়েছি একজন সাধারণ ঘরের গৃহবধূ, সেরকম কিছু জানি না, তোমাদের সাথে শেয়ার করব বলে প্রতিদিন যে সকল কাজকর্ম আমি করে থাকি তার মধ্যে আমি সেটাই শেয়ার করি। তো অনেক প্রিয় আমার বন্ধুরা আছে, খুব ভালো ভালো কমেন্ট করে, সবসময় আমার পাশে থাকে, ভিডিও ফুল ওয়াচ করে। তো ওদের ভালোবাসা পেয়ে আমি ধন্য মনে করি নিজেকে, খুব ভালো লাগে। তো সব সময় চেষ্টা করি সবার পাশে থাকার জন্য। তো কালকে গিয়েছিলাম হচ্ছে পিসির বাড়িতে, নেমন্তন্ন ছিল। তো এখান থেকে ঘর থেকে বেরিয়েছিলাম 1টা বাজে দুপুর। তো বাড়ি আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, সেই জন্য সারাদিন আর কোনো ভিডিও করতে পারিনি। আজকে মানে ভিডিও যা করেছি আজকে মানে এডিট করে আপলোড করে মানে পোস্ট করব আর কি। তো সেটা মানে একটু কষ্ট হয়ে যায়, আগের দিন করে রাখলে মানে অতটা কষ্টকর হয় না। তো যাই হোক, কী করা, সব দিন তো আর সমান নয়। আর ফাঁকে ফাঁকে বন্ধুদের ভিডিও চালিয়ে রেখে ছোট ছোট কমেন্ট করে দিই। তো তোমরা আমাকে কখনো ভুল বুঝো না, বড় কমেন্ট সবসময় করা যায় না, কিন্তু আমি অনেক সময় ফুল ভিডিও চালিয়ে রেখেও ফুল ওয়াচ করে দিই। আর যারা বিশ্বাস করে করবে, আর যারা বিশ্বাস করতে চায় না বা করো না তাদের আমি কিছু বলতে পারবো না। তো এখন চলে যাব হচ্ছে রান্নাঘরে, গিয়ে সবাইকে চা করে দেব, তারপর আমিও চা খাবো। তো সকলের চা টিফিন খাওয়া শেষ হয়ে গেছে। তো কালকের আটা মাখা ছিল, সেই জন্য রুটি বানিয়ে চা দিয়ে খেয়ে নিয়েছি, আর কিছুটা সবজি ছিল গরম করে দিয়েছি। তো এখানে এখন চালটা ধুয়ে রেখে দিলাম, আর ডালের জলটাও রেখে দিয়েছি, কারণ এটা গাছের গোড়ায় দিলে একটু একটু করে জলের সাথে মিশিয়ে একটু সারের মতো কাজ করে, ভালো কাজ করে। তারপরে গাছে যদি পোকা হয়, এই জলটা উপর থেকে যদি স্নান করানো যায় চালের জলটা দিয়ে, তাও কিন্তু গাছের অনেক উপকার হয়। তো আমি দিয়েছি মাঝে মাঝে এরকম করে, যদি যে মিলিবাগ হয় সাদা পোকা যে, তো এরকম করে দিলে জলটা ভালো থাকে। তারপরে এর সাথে হচ্ছে তুমি মানে হলুদের যে পাউডার আছে ওইটা হলুদ দিতে পারো, আর তার সাথে আর কিছুটা পরিমাণ লঙ্কা গুঁড়া। তো এটা দিয়ে জলটা দিয়ে স্নান করে দিলে মিলিবাগ আর পোকামাকড় এসব গাছে থাকে না। আবার যে স্রাব পাউডার আছে কাপড় ধোয়ার, সেটা দিয়ে মিশিয়ে স্নান করিয়ে দিলে কিন্তু গাছের অনেক উপকার হয়, সে পোকামাকড় মরে যায়। তো আমি এভাবে কোনো ওষুধ ব্যবহার করি না, এগুলা দিয়েই আমি গাছের মধ্যে দিই, যেসব ফুল গাছ থাকে উপরে। তো এখন আর হবে না, কারণ অনেক দিন হয়েছে দিয়েছি, তো সেই জন্য ভালোই আছে। তো এদিকে আস্তে আস্তে হচ্ছে রান্নার মানে জোগাড় করে নিচ্ছি, বাসনগুলো ধুয়ে। আর সারাদিন কিন্তু অনেক কাজই থাকে আমাদের। তারপরে এই মাছগুলো হচ্ছে কালকে মামার বাড়ি থেকে ধরে নিয়ে আসছিল পুকুর থেকে, তো ভাজা করা ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো কালকে তো গিয়েছিল নিরামিষ, সেই জন্য আর রান্না করা হয়নি, ফ্রিজের মধ্যে ছিল।
গরমে যে কোনো সবজি যদি হালকা পাতলা করে রান্না করা যায় তাজা মাছ দিয়ে খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। তো ঢেঁড়স ওই দিন বানিয়েছিলাম, তাও শর্ট ভিডিওতে দিয়েছিলাম, আজকেরটাও দিয়েছি, তো সেই জন্য পুরোটা শেয়ার করলাম না। আর ঢেঁড়সের মধ্যে যদি সবসময় তাজা মাছ দিয়ে রান্না করা যায় সেটাই ভালো লাগে। তো সাথে করব হচ্ছে করলা আলু ভাজা, তারপরে আমের চাটনি করব, তো এইসব রান্না করব আর কি। তো এখানে একটু নমকটা দেখে নিয়েছিলাম ঠিক আছে কিনা, তারপর একটু বাটা গরম মশলা দিয়েছি। তো ঢেঁড়সের মধ্যে বাটা গরম মশলা দিলে কিন্তু ভালো লাগে। আর নিরামিষও কিন্তু মাছ ছাড়া ভালোই লাগে ঢেঁড়সের সবজি আলু দিয়ে এরকম করে রান্না করলে। আর নিরামিষ রান্না করলে অবশ্যই একটু মশলাটা একটু বেশি দেওয়া লাগে, নিরামিষের মধ্যে হালকা করে আবার রান্না করলে তো ভালো লাগে না। তো এখানে কিছুটা ছিল হচ্ছে তেঁতুল, তো রোদ্রে দিয়ে কাগজে রেখে দিয়েছি, আর মনেও থাকে না, ভুলে যাই। তো এখন হচ্ছে বিচিটা রয়েছে, বিচিটা আর বার করিনি, ফ্রিজের মধ্যে রেখে দেব। অনেক পুরনো তেঁতুলও ছিল 2-3 বছর আগে, সেটা শেষ হয়েছে মাত্র। তো এটা এখানে অল্প করে নিয়ে আসছে। তো আমের যে শুকনা ইয়েটা আছে ওইটাও আছে। তো তেঁতুলটা একটু কমই খাওয়া হয় আমাদের। তো এখন এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিলে হচ্ছে অনেক বছর চলে যাবে, নষ্টই হবে না। যদি মাঝে মাঝে রোদ দেওয়া যায় তাও ঠিক হবে, আর না দিলেও কিন্তু ফ্রিজের মধ্যে ভালোই থাকে। তারপর এখানে আমার রান্না কিন্তু শেষ হয়ে গেছে, অবশেষে একটু আমের চাটনি করব। তো সেটা করব হচ্ছে গুড় দিয়ে। আর সেটা কি হলো বলতে পারবে না অনেকেই বলবে যে এই তো রান্না করছিল আবার এখন রান্না। তো এটা হয়েছিল সন্ধ্যের টিফিন বা রাতের খাবার বলতে পারো। এখানে মুগ ডালের কচুরি করছিলাম আর সাথে করছিলাম হচ্ছে ঘুগনি। তো কালকে এসে তো আর সেই রকম ভিডিও করতে পারিনি, আর এটা সন্ধ্যের ভিডিওটা আগের ছিল, তো সেটা তো আর আমি শেয়ার করিনি, সেই জন্য ভাবলাম এটার সাথে শেয়ার করে দিই। তো এসেই তো সেই গরম ছিল, এসে সঙ্গে সঙ্গে কাপড় চোপড় করে স্নান করেছিলাম। স্নান করে হয়েছে সন্ধ্যা পূজা দিয়ে তারপরে হয়েছে রান্না বসিয়েছিলাম। তো রান্না করে হয়েছে ছাদে গিয়ে শুয়েছিলাম। এতটাই গরম ছিল কালকে, মানে খুব গরম ছিল। তো আজকে অনেকটাই গরম কম আছে, মানে কালকের থেকে অনেক কম আছে। তো এখানে কচুরিটা বানিয়েছিলাম হচ্ছে অনেক কিন্তু মুচমুচে আর খেতে ভীষণ টেস্টি হয়েছিল মুগ ডালের কচুরি। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো নতুন একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাইকে জানাই শুভরাত্রি।